কোন খবর বলে দিনি? কেন শুনলাম যে তিন্নি দিদি আইছে নাকি? হ্যাঁ আমি তো দেখলুম মানে সেদিন বাড়িতে গিয়ে দেখি যে একটা মেয়ে বসে আছে। ও তা কোত্থেকে এইছে? তা তো বলতে পারবো না, কিন্তু কেন এসে? ওই ওর বোনের খবর নিতে এসেছে। ও বাবা, তা এতদিন পরে বোনের খবরটা পেলো কি করে শুনি? তিন্নি বা ছিল কি করে? হ্যাঁ সেইটা আমি জিজ্ঞেস করেছিলাম, তা আমাকে বললো যে অত খবরের দরকার কি, সে একেবারে জাত সাপের মতো ফোঁস করে উঠলো। তা আমি ভাবলাম যে কী দরকার বাবা আমার, আর ওই জন্য আমি খবরটা ওরা নিইনি। বাবা বাবা, কোনো খবরের দরকার নেই? জানতে হবে না যে কেন এলো, কোত্থেকে এলো? হ্যাঁ, তারপরে ওটা আবার তিন্নি দিদি কিনা? যদি অন্য কেউ হয়? ধুর, অন্য কেউ কেন হবে? কার আমার দায় পড়েছে যে অন্য লোকের দিদির পরিচয় দিয়ে দেবে, বোনকে খুঁজতে আসবে? হ্যাঁ, তাই হয় নাকি কখনো? তা খুড়ো, মেয়েটা দেখতে কেমন বলো দেখিনি? দেখতে তো ভালোই, মানে দেখে তো মনে হয় বেশ খুব উঁচু বংশের মেয়ে আর কি। কিন্তু খুড়ো তা নয় হলো, কিন্তু খুড়ো ওই ঘর কোথায়, ঘরের লোকজন কোথায়? দুই বোন তো আর ভুঁইফোন নয় যে ফট করে মাটি খুঁড়ে বেরিয়ে পড়বে। তা তো বটে। তাছাড়া মা নেই, বাবা নেই। সেটা এমন হতে পারে যে হয়তো ছোটবেলায় মা বাবাকে হারিয়েছে, মারা গেছে, হয়তো এটা হতে পারে। এটা অবশ্য হলেও হতে পারে। যদি তিন্নির বাবা থাকতো তাহলে নিশ্চয়ই খুঁজতে আসতো। হ্যাঁ, কি বলো খুড়ো? হ্যাঁ, তা সে তো বটেই। কিন্তু খুড়ো ছোটবেলায় হারিয়ে যাওয়া বোনকে একদিন মধ্যে হঠাৎ করে চিনলো কি করে? আরে রক্তের টান, ও ঠিক চিনিয়ে দেয়, বুঝলি না? কিন্তু খুড়ো, তবুও যদি ভুল হয় তাহলে কি হবে? আরে ভুল হয় তো সে তাদের ভুল হবে, আমার কি? ভুল যদি হয়, সে যদি মনে করে যে না আমার ভুল হয়েছে, এ আমার বোন না, তাহলে সেখান থেকে চলে যাবে, তারপরে বোনকে খুঁজতে শুরু করে দেবে। কিন্তু যদি সত্যি হয়, সত্যি যদি ওর বোন হয় আর মিলেমিশে যদি থাকতে পারে, তাহলে তো আমার কোনো ক্ষতি নেই। আমার একটা ছিল, দুটো হলো। দিদি, ও দিদি। হ্যাঁ, কি ভাবছো এত? ভাবছিলাম কবে যে সেদিন আসবে, যেদিন আমরা আমাদের জীবনের উদ্দেশ্যে সফল হব। কিন্তু দিদি, তুমি যে উদ্দেশ্যের কথা বলছো সে তো পুরুষের কাজ। আমরা মেয়েরা ও কাজ কি করে পারবো? আমি না, বাবা মার প্রতি কর্তব্যে ছেলে মেয়েতে কোনো তফাৎ নেই, এই কথা মনে রাখিস তুই। কিন্তু খুন খারাপিটা পুরুষদেরই কাজ, আমরা মেয়েরা ওসব কাজ পারবো না। আমি না, তুই ভুলে যাচ্ছিস তুই হিন্দুস্তানের বাদশার বংশের মেয়ে। তোর পক্ষে কোনো কাজে অসম্ভব নয়। আর এ বংশের মেয়েরা তো প্রয়োজন হলে তরোয়ালও হাতে তোলে। আমার আশ্চর্য লাগে জানিস, তুই কেন যে প্রথম থেকেই এই ব্যাপারটাকে... আমি তো কোনোদিন তরোয়াল ছুঁয়েও দেখিনি। তরোয়ালের কথা ভাবলেই না আমার বুকের ভেতরটা কেমন করে ওঠে। ছি ছি, আমি না। কি দেখছো? তোকে দেখছি। দেখছো এত বছর পরে আমি কত বড় হয়ে গেছি? না, সেজন্য নয়। তবে দেখছি শেনশাহ শাহজাহানের নাতনি, শাহজাদা সুজার মেয়ে। কিন্তু তোকে দেখে তা বোঝাই যায় না। তুই জেলে বুড়োর সঙ্গে থাকতে থাকতে কেমন যেন ওই সাধারণ গরিব জেলে মেয়ের মতো হয়ে গেছিস। তোকে দেখলে কে বলবে যে তুই একজন শাহজাদি? এতদিন তুই এ কথা জানতিস না,
কিন্তু এখন তো সব জানিস, তাও যে কিভাবে তুই এরকম জীবনযাপন করিস আমি কিন্তু বুঝতে পারি না কিছু। তুমি আমার পরিচয় সম্বন্ধে যা যা বলেছ সেগুলো সব সত্যি, কিন্তু সেগুলো তো অতীত। শাহেনশাহ শাহজাহানও নেই, শাহজাদা সুজাও নেই। অতীত বলে কি তা মিথ্যে? সেগুলো তো আমার কাছে অচেনা অতীত। আমার কাছে এই জেলে বুড়োই অতীত, বর্তমান এবং ভবিষ্যৎ, আর এটাই আমার কাছে চেনা। ভুলে যাস না যে তুই একজন শাহজাদি। না হলেই বা ক্ষতি কি? কি বলছিসটা কি তুই? একজন শাহজাদির জীবনই সত্যি আর একজন জেলের মেয়ের জীবন মিথ্যে। আমাকে যদি এই দুটোর মধ্যে একটাকে বেছে নিতে বলা হয়, আমি কিন্তু জেলের মেয়ের জীবনটাকেই বেছে নেব। ও, তাহলে তুই শাহজাদা সুজাকে অস্বীকার করছিস? তুই তার পিতৃত্বকে যদি অস্বীকার করিস আর যদি তুই এই জীবনটাকে বেছে নিস, তাহলেও বলে রাখি, একজন শাহজাদির জীবন কিন্তু কখনোই এরকম হতে পারে না। তুই আব্বাজানকে যদি অস্বীকার করিস, তাহলে আব্বাজানের খুনের প্রতিশোধ নেওয়ার অধিকারও তুই হারাবি। আমি না, আব্বাজানের খুনের প্রতিশোধই কিন্তু আমাদের জীবনের একমাত্র কর্তব্য, একমাত্র লক্ষ্য, আমাদের বেঁচে থাকার একমাত্র কারণ। কিন্তু দেখছি তুই সে লক্ষ্য হারিয়ে ফেলেছিস রে। তুই কি এটাই চাইবি? তুই কি এটা মেনে নিতে পারবি? শুধু এই কারণেই আমি আমার ভেতরের আমিনাকে বাঁচিয়ে তোলার চেষ্টা করব, কিন্তু তিন্নিকে সরিয়ে নয়। কারণ তিন্নির জীবনের সঙ্গে আরো দুটো জীবন জড়িয়ে আছে। তার মধ্যে একজন হলো এই জেলে বুড়ো, যাকে আমি এতদিন বাবা বলে জেনে এসেছি। আর অন্যজন কে? তাকে তুমি চিনবে না, তার কথা তোমায় বলে লাভ নেই। ছাড়ো, যাবো না। ছাড়ো। এ কি? এই তুমি তো তিন্নি নও। বেয়াদব, কে তুমি? তুমি আমাকে চিনবে না। তুমি চিনবে কি করে? তুমি তো আমাকে কখনো দেখোইনি, আমিও তোমাকে দেখিনি। বাজে কথা বলবে না। বলো কে তুমি? কোন উদ্দেশ্যে এখানে এসেছো? কি মুশকিলের ব্যাপার, কোন উদ্দেশ্যে আবার আসবো? আমি তো ভেবেছিলাম তিন্নি বসে আছে, তাই তোমাকে তিন্নি ভেবেছিলাম। তিন্নি আমাকে চেনে। হ্যাঁ, এই তো তিন্নি চেনে। তিন্নি, তিন্নি দেখো না আমাকে কিরকম করছে, দেখো না কিরকম করছে। শোন, এই বেয়াদবটা কে? দিদি, ওর ব্যবহারে তুমি কিছু মনে করো না, ও ওরকমই। ও যদি কোনো বেয়াদবি করে থাকে তুমি আমাকে বলো, আমি ওকে শাসন করে দেব। ডালিয়া, তুমি কি করেছো? পেছন থেকে চোখটা টিপে ধরেছিল। আমি তো ভেবেছি তিন্নি, পরে দেখলাম ও বাবা, এ তো তিন্নি নয়, অন্য কেউ একটা। ফের ছোট মুখে বড় কথা। তুমি কবে তিন্নির চোখ টিপে ধরেছো? তোমার সাহস তো কম নয়। এ বাবা, এই চোখ টিপে ধরতে আমার সাহস লাগে নাকি? কতবার ধরেছি। কিন্তু আজকে না, সত্যি বলছি, আজকে না খুব ভয় পেয়ে গেছিলাম ওই ওকে দেখে। না, তুমি জঙ্গলি রয়ে গেলে। তুমি তুমি জানো তুমি কার সামনে দাঁড়িয়ে কথা বলছো? কার সামনে? তিন্নির সামনে। না, স্বয়ং শাহজাদির সামনে। শাহজাদির সামনে দাঁড়িয়ে কিভাবে কথা বলতে হয় সেটাও তুমি শেখোনি। এবার দেখছি তোমাকে সহবাদ শেখাতে হবে। দাঁড়াও। এ কি এরকম কুজো হয়ে দাঁড়িয়েছো কেন? আমার মতন সোজা হয়ে দাঁড়াও। ও সোজা হয়ে? হ্যাঁ। এই এবার
এরকম ভাবে কুর্নিশ করো দেখি। ওরকম ভাবে, হুম, ওরকম এইরকম বলো ভাবে। না। এত হেললে হয় নাকি? আবার করো। হবে না? বাঁ হাতটা পেছনে ও আহ করো। করি। এই 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 1 এক 2। 2 হুম, এবার সোজা হয়ে দাঁড়াও। সোজা। এবার 3 পা পেছনে যাও। 1 এক 2 2 3। 3। আবার একবার কুর্নিশ করো। আবার একবার কুর্নিশ করলাম। 2 সোজা হয়ে দাঁড়াও। সোজা। 3 পা পেছনে যাও। 1 1 2 2 3। 3 এবার নিজে নিজে একবার কুর্নিশ করো দেখি। করি। হুম হাত পেছনে, হুম। এখানে এই 1 2। খুব ভালো হয়েছে। ভালো হয়েছে? হ্যাঁ, এবার আবার 3 পা পেছনে যাও নিজে বলে বলে। ও নিজে। হ্যাঁ 1 2 3। হ্যাঁ, এবার ছুটতে ঘরে চলে যাও। ঘরে চলে যাও। হ্যাঁ। আচ্ছা, দেখি তুমি ঘরের কাজ কেমন করতে পারো। এক্ষুনি করে দিচ্ছি। দিদি, তুমি ওর কথায় কিছু মনে করো না। এখানকার লোকজনই ওরকম। আমি তো জ্বালাপালা হয়ে যাচ্ছি। কি জ্বালাতন বলো তো। তোর মুখে কিন্তু আমি জ্বালাতনের কোনো লক্ষণই দেখতে পাচ্ছি না। আমি তোকে দেখছি আর অবাক হচ্ছি। একজন বাইরের ছেলে কিভাবে কিভাবে তোকে ছোঁয়ার সাহস পায়? হ্যাঁ, একজন শাহজাদিকে ছোঁয়ার সাহস? না দিদি, তুমি ভুল বুঝছো। ডালিয়া এসবের কি জানে? তুই তো জানিস। আমিও তো জানতাম না। আমিও তো এখনই জানলাম। দিদি, যদি যদি কোনো রাজা বাদশার ছেলে আমার সাথে এরকম ব্যবহার করতো তাহলে হয়তো আমি ওকে দূর করে দিতুম। কিন্তু ও যে ডালিয়া, ওকে কি করে বাইরের লোক বলি বলো? তাহলে তাহলে ওকে ঘেঁষতে দিবি না, শাসন করবি তুই। সে চেষ্টাও কি করিনি? কিন্তু সে চেষ্টাও আমার বৃথা হয়েছে, জানো তো। আমি যদি কখনো ওকে বলি যে ডালিয়া, আমি তোমার উপর খুব রেগে গেছি, ও হেসে ফেলে। ও ভাবে আমি বোধহয় ওর সাথে রসিকতা করছি। এখানকার মানুষদের রসিকতাই বোধহয় এরকম, জানো তো। আমি অনেক চেষ্টা করেছি, কিন্তু ও যদি ভাবে আমি রসিকতা করছি তাহলে আরো রাগ হয় না বলো? আমার তো মাঝে মাঝে মনে হয় দুঘা মেরে দিই। আমি মেরেওছি, কিন্তু তাতে উল্টো ফল হয়েছে, জানো তো। এই যে ওকে ঘরের মধ্যে পুরে দিলাম না, আমি ওকে বললাম তুমি ঘরের কাজ কেমন পারো দেখি। এখন যদি তুমি দরজা খুলে দেখো, দেখবে ও এক মনে ঘরের সমস্ত কাজ করছে। পৃথিবীর আর কোনো কিছু কেউ চেনেই না। আমি আমি কি করি বলো তো? কি করে মানুষ করি ওকে? তুই যদি বলিস তাহলে আমি একবার চেষ্টা করে দেখতে পারি। না দিদি, দিদি দিদি, তুমি 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 ওকে শাসন করো না। ও একটা বুনো হরিণ। ও নিজের মতো স্বাধীনভাবে ঘুরে ফিরে বেড়াক। তোমার বাদশাহী শাসনে ও হয় মারা যাবে, না হয় কোথাও চলে যাবে। ওকে তুমি ওর মতো থাকতে দাও দিদি। আমিনা, এই আমিনা। দিদি, তুমি আমায় তিন্নি নামেই ডেকো। আমিনা নামটা শুনলে না আমার কেমন যেন অস্বস্তি হয়। আমি ওটা নিজের নাম বলে ভাবতেই পারি। কিন্তু ওটাই তো তোর আসল নাম রে। ছোটবেলা থেকে তিন্নি নামটা শুনে আসছি তো, অভ্যেস হয়ে গেছে।
আচ্ছা শোন, তুই আমাকে একটা সত্যি কথা বলবি? কি মুশকিল, আমি তোমার মিথ্যে কথা কেন বলবো? হ্যাঁ রে, তুই আমাকে সবসময় বলিস না যে দিল্লির মাসনাদের চেয়ে তোর এখানকার জীবনটা বেশি ভালো লাগে, তাই না কি রে? দেখো দিদি, এখানকার জীবনটা যে আমার খুব ভালো লাগে সেটা সত্যি কথা, কিন্তু দিল্লির সিংহাসন তো আমি দেখিনি, তাই ওটা সম্পর্কে বিশেষ কিছু বলতে পারবো না। তবে তোমার মুখ থেকে আমি যা শুনেছি তাতে তো আমার মনে হয়েছে দিল্লির সিংহাসন মানেই মারামারি, কাটাকাটি, খুন, জখম, ষড়যন্ত্র, চক্রান্ত এইসবই। ওখানে বন্ধু বন্ধুকে বিশ্বাস করে না, ভাই ভাইকে ছাড়ে না, এমনকি বাবা ছেলেকে মারতেও পিছপা হয় না। আচ্ছা দিদি, তুমি আমায় একটা কথা বলো তো, দিল্লির সিংহাসনের থেকে এই জীবনটাকে তোমারও কি বেশি ভালো লাগে না? এই শোন, তোর তোর এই জায়গাটা বেশি ভালো লাগে কারণ ডালিয়া আছে, তাই না? ডালিয়া আমার সব কাজ করে দেয়, ফলটা ফুলটা এনে দেয়, শিকার করে দেয়। আমি কোনো কাজের কথা বললেই ও ছুটতে চলে আসে। ও তো সাত চড়েও রাগ কাটে না, ওকে মারলে বকলে ও হাসে, কাজ করতেও ভালোবাসে। বেশ, কিন্তু কিন্তু ওই চাষা ভূষার সঙ্গে তোর এত বেশি মেলামেশা কিন্তু আমি বরদাস্ত করব না।